প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু হলো। মানে সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু হবে। এটা নিয়ম, চিরায়ত নিয়ম। ব্যাস আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবারা তো খেপে গেল। এখন এমন কোনো পথ ও পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই। প্রথমে আঘাত করলো এভাবে, আরে ওর কথা শোনার দরকার নাই, সে তো মাজনুন। ব্যক্তিগত আক্রমণ খেয়াল করে দেখবেন, এখনও আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন, সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে, মানে মানুষ এবং জিন শয়তান দুটার কথাই বলতেছি, শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন। আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে। আগে ব্যক্তিগত জীবনে আক্রমণ করা হবে। আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার করা হবে না, ওটা পরে আসবে, শেষে আসবে। আগে ব্যক্তি থেকে, তারপর পরিবার থেকে, সমাজ থেকে, ধর্মনেতা থেকে, তারপর রাষ্ট্র থেকে, এইভাবে বাধা আসে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বলা হচ্ছিল যে মাজনুন, নাউযুবিল্লাহ মিন যালিক, সাহের, জাদুঘর, নাউযুবিল্লাহ, ফারিকুল জামাত বিভক্ত করতেছে, নাউযুবিল্লাহ। তারপরে বলা হচ্ছে আর কি বলেন, শায়ের, কবি, আর এরকম প্রায় 8-10টা কথা বলা হচ্ছিল, 8-10টার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম 3 বছরে। কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে। আগে এভাবে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে। এরপর আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে, প্রত্যেকটার অ্যান্সার আসতেছে কোরআনে, তাই না? দাওয়াতের গতি বাড়তেছে, আলহামদুলিল্লাহ। মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না। জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ। কোথায় ছিলাম, অন্ধকার থেকে আলোতে চলে আসছে। আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে? এখনও দেখেন অনেক বড় বড় পাপী মানুষ, আমরা নিজেও দেখেছি, নিজেরাও অনুভব করেছি। বহু বড় বড় পাপী মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে সালাম দিয়েই একেবারে তওবা করে খাঁটি মুমিন হয়ে গেছে। বহু মানুষ আছে এমন, অনুভূতি কাজ করে ওখানে গেলে। একটা অনেক পাপী মানুষ ছিল, কাবাঘর ধরে যেই টাচ করছে কাবাঘরে, চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়েছে, সে তার লাইফকে সংশোধন করে দিয়েছে। আর সেখানে তো সাহাবীরা রাসূলের কাছে যাচ্ছেন, তার দরবারে বসছেন, হাতে হাত রেখে বায়াত করতেছেন, তাকে তার পা ধুয়ে দিচ্ছেন, তাকে উজু করাই দিচ্ছেন। সারাদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই আছে। কত বড় সৌভাগ্যের বিষয়। এখন প্রথমে যখন দেখা গেল এইসব দিয়ে কাজ হচ্ছে না, তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো, সামাজিক বয়কট করা শুরু করলো। কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা। আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি, এটা কিন্তু শুধু নাম না, এটা একটা ক্যারেক্টার, চরিত্র। আজকের বিশ্ব আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা, সাহেবারা আছে না? সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য। সেম এটা মিলাই নেবেন আপনারা সিরাত থেকে। এবার শুনেন, অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না, ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না, শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না। সাহাবীদেরকে মেরে ফেলা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলা হয়েছে না, শহীদ করা হয়েছে। তারপরে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে মক্কায়। এরকম সাহাবীদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পিটানো হচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত মারা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উতবা মেরেছে একদিন, লাআনাহুল্লাহ। এখন শারীরিক নির্যাতন করে কোনো কাজ হচ্ছে না, ঈমান থেকে সরানো যাচ্ছে না, অর্থনৈতিক বয়কট করে কাজ হচ্ছে না। 3 বছর বয়কট করে দিল বনু হাশেমকে, মনে আছে আপনাদের? গাছের ছালপাতা খেয়ে তারা থাকলেন শিয়াবে আবু তলেবে। 3 বছর বয়কট, সমাজ থেকে বয়কট। গালিগালাজ করে কোনো কাজ হচ্ছে না, এমনকি জীবন কেড়ে নিয়েও, জান নিয়েও কোনো কাজ হচ্ছে না। এই আন্দোলন, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিপ্লবী কালিমাকে থামানো যাচ্ছে না। কোন পরিবেশে? আমাদের মতো অনুকূল পরিবেশে না, মনে করেন ভারতের মতো প্রতিকূল পরিবেশে। মনে করেন, বোঝানোর জন্য বললাম যে একটা গভর্নমেন্ট আছে, সে চরমভাবে ইসলাম বিদ্বেষী, সে তার গুন্ডা পান্ডা দিয়ে মুসলিমদেরকে পিটাচ্ছে আর মারতেছে, এখন যেখানে সেখানে, দেখতেছেন না? রাষ্ট্রীয়ভাবে মুসলিম দমন হচ্ছে। একটা তো হলো রাষ্ট্রীয়ভাবে না, মানে অরাজনৈতিকভাবে কেউ ইসলামের বিরোধিতা করতেছে, সেটা আলাদা ব্যাপার। একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দমন করা হচ্ছে। কোথায়? ভারতে, সবাই জানি। তো রাষ্ট্রীয়ভাবে দেখেন গাজাকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো বৈশ্বিকভাবে। জাতিসংঘের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে, আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা এগুলো হয়েছে, পশ্চিমাদের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে। এখন কথা হচ্ছে, আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে যে আবু জেহেল, আবু লাহাবদের অবস্থা কেমন ছিল, ওই সমাজটার অবস্থা কেমন ছিল। প্রতিকূল পরিবেশে দাওয়াতের কাজ করা হচ্ছে, তারা একটার পর একটা অস্ত্র প্রয়োগ করছে, কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না।
তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? মুসলিমদের সংখ্যা বাড়ছে না কমছে? আবার বলেন, মুসলিমদের সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে, দিন দিন বাড়ছে। কত নির্যাতন হচ্ছে, শারীরিকভাবে মারা হচ্ছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, সমাজ থেকে বয়কট করা হচ্ছে, তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে, বাবা ছেলেকে তাড়াই দিচ্ছে, মা ছেলেকে তাড়াই দিচ্ছে। কি একটা অবস্থা! অবস্থা কি ভাবতে পারছেন কেমন জটিল অবস্থা? এত কিছু করেও যখন কোনো কাজ হলো না, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা একটা নতুন ফর্মুলা নিয়ে আসলো। এখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে। এই ফর্মুলাটার নাম হচ্ছে আপোষকামিতা বা সন্ধি করা। এটার নাম কি? আপনারা খেয়াল করে দেখবেন, আমি একটু বলে নেই 1 মিনিট। ওই আইয়ামে জাহিলিয়াতে যে জাহালাতগুলো আপনি দেখছেন, শিরকের জাহালাত, সুদের জাহালাত, রিবা, তারপরে মাদক, তারপরে জেনা, ব্যভিচার, গোত্রীয় হানাহানি, সব আপনি এখনকার বিশ্বে দেখতে পারবেন। কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে ইমানের দিক থেকে, কোনো অবস্থায় টলানো যাচ্ছে না, ঠিক যেমন সাহাবীদের মতো, তখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে। কি ফর্মুলা? এই যে এই ফর্মুলাটা, সন্ধি, ঐক্য, মৈত্রী, মানবতা, এইসব শব্দ কিছু নিয়ে আসবে। নিয়ে এসে বলবে, ঠিক আবু জেহেল যেভাবে বলছিল যে, হে মুহাম্মদ, তুমি তো আমাদের সন্তান, আমাদের তো ভাতিজা, তাই না? চাচা ভাতিজা সম্পর্ক আমাদের, তো তোমাদের সাথে আমাদের এত দ্বন্দ্বের তো দরকার নাই। একটা কাজ করো, আসো তোমরা একটা বছর আমাদের লাত, উজ্জা, হবল, মানাতের ইবাদত করো, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব। কেমন মনে হচ্ছে প্রস্তাবটা? বলেন, কার প্রস্তাব? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবাদের প্রস্তাব। এটার সাথে আজকে বিশ্ব মিলাই নিয়েন, ওটা আপনারা মিলাবেন। আমি ধরাই দিচ্ছি, মিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখনকার প্রেক্ষাপটে আর কি। 1 বছর তোমরা আমাদের লাত, উজ্জা, হবল, মানাতের ইবাদত করো, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এখন সরাসরি এইভাবে আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও, তোমরা সবাই ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও, হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, ইহুদি হয়ে যাও। এরা একটা বলবে না আপনাকে, এই শয়তানরা। বরং এরা আপনাকে কি বলবে জানেন? তোমরা মুসলমানই থাকো, ঈসাই মুসলিম হয়ে যাও। কি বলবে? মুসলমান থাকো, কি হয়ে যাও? ঈসাই মুসলিম হয়ে যাও, এটাও তো মুসলিম। তোমরা মুসলমান থাকো, ওই কাদিয়ানি মুসলিম হয়ে যাও। কি মুসলিম হয়ে যাও? ওটা ওই যে খাচ্ছেন আপনারা, এটা এই তো জাহালাত, সব কাদিয়ানি তো। এগুলো 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 না খাওয়া সওয়াবের কাজ। এটা না খাওয়া, না কেনা, এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা আপনার সওয়াবের কাজ, করাটা গোনাহের কাজ। এই ফতোয়াটা কি আমাদের ওস্তাদরা দিতে পারবেন না? এটা আমি কি ভুল ফতোয়া দিয়েছি? একটা হচ্ছে সাতেম, যে আল্লাহ রসুলকে গালি দেয়, আর একটা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে। কে বড় পাপী? দুটা তো পাপী, অবশ্যই দুটাই তো পাপী, দুইটাই মুরতাদ, দুটাই হত্যাযোগ্য অপরাধ করছে। কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী, আর একজন নিজেকে নবী দাবি করে নেই, বলছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ, সে নাউজুবিল্লাহ একটা কথা বলে ফেলছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা বলতে পারবো না। এখন কথা হচ্ছে দুজনেই কিন্তু সাতেম, দুজনেই কিন্তু মুরতাদ, উভয়কেই হত্যা। ইসলামী ফিকহে এটাই আছে। কিন্তু এর মধ্যে বড় পাপীটাকে, যে নিজেকে, তো ওই যে খাচ্ছেন গ্রাম অঞ্চলের মানুষ, সহজ সরল মানুষ, এগুলো বুঝতেও পারছে না যে কোন ফাঁদে পড়ে গেছে মানুষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর তারা এই নীরবে 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 তাদের শিকড়টাকে শক্ত করেছে, অর্থনৈতিক ভিত্তি শক্ত করেছে, তাদের জনবল বাড়াইছে, বিভিন্ন জায়গায় তারা জায়গাটাকে কিনে ফেলছে। এমনও সাতক্ষীরের মধ্যে একটা আমরা গ্রামে গিয়েছিলাম যেখানে ওদেরই সংখ্যা বেশি, মুসলমানদেরকে তারা ওই দোকান ভাড়া দিচ্ছে। আমরা তো আসি ওই যে হাত বাঁধবো কোথায়, তাই না, এই যে এগুলো নিয়ে। আর এদিকে যে কি অবস্থা ভিতরে, যে মানে আমাদের কি অবস্থা, এটা 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 বোঝার জন্য সূরা কাহাফ তেলাওয়াত করেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তা আমি বলছিলাম যে ওটা অন্য প্রসঙ্গ, এটা নিয়ে আপনারা খতমে নবুয়ত একটা বিভাগই আছে মার্কাজুদ দাওয়ায়, খতমে নবুয়ত বিভাগ আছে একটা। ওই খতমে নবুয়তের অনেক কিতাব, অনেক আর্টিকেলস সব ছাপানো হয়ে গেছে। এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন কত বড় ধোঁকাবাজি, কত বড় প্রতারণা। এটা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তবে এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না, কোনো রকম। এটা আপনি ইমানের দাবি। আমি বলছি না যে আপনি অস্ত্র নিয়ে এখন
অস্ত্র নিয়ে আপনি গিয়ে তাকে গর্দান নামায় দেন, এটা আপনি করতে পারবেন না। এটা আপনি করার মতো এখন আপনার ক্ষমতা নাই। যদি এটা ইসলামিক রাষ্ট্র হতো তাহলে আমরা এটার ব্যবস্থা নিতে পারতাম। এটা ইসলামিক রাষ্ট্র নয়, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র এবং জাতীয়তাবাদী রাষ্ট্র, এবং এই মতবাদগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। ঘোড়ায় পেঁচায় খাওয়ানোরও কোনো সুযোগ নেই। এই মতবাদগুলো দিয়ে আপনি ইসলামী শরিয়া রাষ্ট্র কায়েম করতে পারবেন না। এটা শেষ কথা। এটা চেষ্টা করে দেখে নেন, পারবেন না। কেউ পড়ে না আজ পর্যন্ত। এখন মূল যেটা কথা ছিল যে ওরা বলেছিল কি 1 বছর ইবাদত করো লাতজা হবল মানাতের আমাদের মূর্তিগুলার, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করবো, ঠিক আছে? এখনকার আবু জাহেল, আবুল আহাব বা সাহেবেরা বলছে তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা ইসাই মুসলিম হয়ে যাও, তোমরা কাদিয়ানি মুসলিম হয়ে যাও। ওর নাম দিচ্ছে আহমদিয়া মুসলিম জামাত। তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা আমাদের সুদভিত্তিক অর্থনীতিটা গ্রহণ করো। কি সুদের বিরুদ্ধে বললে অনেকে একটু খারাপ লাগে না? তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, নামাজ পড়ো, হজ করো, উমরা করো, যাকাত দাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমটা নাও। মানুষ নিয়েছে। প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে এখন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আছে। বুঝতে পারছি আমি কথা? হ্যাঁ, ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা আমাদের গণতন্ত্র নাও। কি নাও? বাস নিচ্ছে মুসলমানরা। ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের জাতীয়তাবাদ নাও। মুসলমান জাতীয়তাবাদ নিয়ে নিছে। ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের সেকুলারিজম মতবাদটা নাও। মানুষ নিয়েছে। ধর্ম চেঞ্জ করতে হবে না, তোমরা মুহাম্মদের উম্মত থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আমাদের কমিউনিজম নাও, সমাজতন্ত্র নাও। মানুষ নিয়েছে। এইভাবে এখনকার যুগের আবু জেহেল, আবুল আহাবরা আমাদেরকে ওই প্রস্তাবের মধ্যে নিয়ে আসছে। আমরা ওই সময় তো সাহাবায়ে কেরাম জবাব দেওয়ার আগে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন, আর সেই জবাব তো কোরআনে মওজুদ আছে। আমরা এই যুগের আবু জেহেল, আবুল আহাবদেরকে ওই জবাবটা দিতে পারি নাই, যেই জবাবটা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক কি বলেছেন এই প্রস্তাবের পরে? আল্লাহ পাক বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনো ভালো করে, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ, তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম, এবং আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী হবে না যার ইবাদতকারী আমি। এখানে আয়াতকে রিপিট করা হয় নাই, বরং এটাকে একটাতে আপনার বর্তমান কালকে বোঝানো হয়েছে, একটাকে ভবিষ্যৎ বোঝানো হয়েছে। কিয়ামত পর্যন্ত মুসলমান মন্দিরে যাবে না, আর মন্দিরে যে যায় লোক সে এই মসজিদ আসবে না। আসলে ধর্ম চেঞ্জ করে আসতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্যে, আমার দিন আমার জন্য। তো এই জবাবটা আমরা এখনকার বিশ্বকে দিতে পারি নাই। ভালো করে খেয়াল করে দেখছেন? এইভাবে সূরাগুলোকে মিলাতে হবে। ওরা এখন আপনাকে বলছে না সরাসরি যে আপনি ধর্ম চেঞ্জ করেন, আপনি অমুসলিম হয়ে যান, কাফের হয়ে যান, মোরতাদ হয়ে যান, এগুলো তারা বলবে না। তারা বরং বলবে আপনাকে আমাদের সুদটা নাও, আমাদের সংস্কৃতি নাও, আমাদের শিক্ষা ব্যবস্থা নাও, আমাদের রাজনৈতিক সিস্টেমগুলো নাও, আমাদের গণতন্ত্র নাও, আমাদের ধর্মনিরপেক্ষতাবাদ নাও, আমাদের কমিউনিজম নাও, আমাদের জাতীয়তাবাদ নাও। আর কি বলবেন? আমাদের সিকিউরিটি সিস্টেম নাও, আমাদের প্রযুক্তি নাও, আমাদের মিডিয়া নাও, এগুলো নাও। ধর্ম চেঞ্জ করার দরকার নাই। কাদিয়ানি হও, ইসাই মুসলিম হও, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওটাও পড়ো। এই যুগের লাতজা হবল মানাতরা আরো বেশি ভয়ঙ্কর। এই যুগের আবু জেহেল, আবুল আহাব বা সাহেবারা আরো বেশি ভয়ঙ্কর ওই যুগের আবু জেহেল, আবুল আহাবদের চাইতে। আর ওই যুগের সাহাবায়ে কেরাম যে ভাষায় উত্তর দিয়েছিলেন, এই যে কোরআনের ভাষায়, যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কিয়ামত পর্যন্ত না তোমরা আমাদের দিনের অনুসারী হবা, আর না আমরা তোমাদের দিনের অনুসারী হব। তোমাদের সাথে আমাদের এইসব আদর্শিক কোনো ঐক্য হইতে পারে না। আদর্শিক কোনো ঐক্য হতে পারে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য হতে পারে। কি হতে পারে? ব্যবসা বাণিজ্য হতে পারে, মুআমালাত মুআশারাত হতে পারে, প্রতিবেশী হিসেবে থাকতে পারে, অনেক কিছু আছে। কিন্তু আদর্শিক যেখানে, ইসলাম যেখানে প্রশ্নবিদ্ধ, ইসলামের মৌলিক বিষয় যেখানে ক্ষতিগ্রস্ত হবে বা বাধাপ্রাপ্ত হয়, এরকম কোনো উসুলে তোমার আমার কখনো ঐক্য হতে পারে না। এখন যে কথাগুলো আমি বললাম, এগুলো কি ইসলামের মৌলিক বিষয় না? কেউ যদি কাদিয়ানি হয় সে কি আর মুসলিম থাকে? কেউ যদি ইসাই মুসলিম হয় মুসলিম থাকবে? কেউ যদি চরম সুদখোর হয়, সে তো আল্লাহর সাথে যুদ্ধ করতেছে, রাসূলের সাথে যুদ্ধ করতেছে, সে কিভাবে মুসলিম হতে পারে? কেউ যদি এরকম পশ্চিমা তন্ত্রমন্ত্রের পূজা করে, সে কি আর মুসলিম থাকতেছে নাকি?
ফাসেক হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই সূরা থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে যে আজকের বিশ্বেও, আজকের এই জামানাতেও কোনো অবস্থাতেই এই কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক এরকম কোনো তন্ত্রমন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ শরিয়া দিয়েছেন, পরিপূর্ণ কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ সমাধান দিয়েছেন। আমার অন্য কারো কাছ থেকে সমাধান ধার করারও কোনো দরকার নেই। আমাদের ব্যক্তিগত জীবনের হেদায়েত কোরআন সুন্নাহে মওজুদ আছে, পারিবারিক হেদায়েত আছে, সামাজিক আছে, শিক্ষা ব্যবস্থার আছে, সংস্কৃতির আছে, রাষ্ট্রীয় এবং রাজনৈতিক হেদায়েতও আছে। আমাকে তোমার কাছ থেকে তন্ত্রমন্ত্র ধার করতে হবে না। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। কোন ক্ষেত্রে কি হেদায়েত আছে এটার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে, দেখতে হবে, জানতে হবে, খুঁজতে হবে, ওলামায়ে কেরামের সাথে মাশওয়ারা করতে হবে। আর কোনো জায়গায় যদি দেখেন যে কোনো আলেমও এগুলোতে প্রভাবিত হয়ে গেছে, তাহলে আপনি হকপন্থী আলেম খুঁজে বের করবেন। এইভাবে আমাদেরকে সামনের পথটা চলতে হবে। এই সূরার পরে একটা সূরা আছে, কি নাম? সূরা নাসর। কোন সূরা? তাই না? সূরা নাসর না? এই শেষ করে দেই, এইটুক অনেক দেরি হয়ে গেছে। এখন যখন কোন প্রেক্ষাপটে সূরা কাফিরুন নাজিল হয়েছিল আপনাকে তো বলছি একবার, ওই রকম প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছে। আর এখন তো আমরা আছি ইসলাম বান্ধব পরিবেশের মধ্যে। তাহলে আমরা কেন এই যুগের আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেবাদের এই তন্ত্রমন্ত্রগুলোর অনুসারী হব, ওদের ধোকায় পা দিব? যেখানে ওর ইসলামকে আক্রমণ করবে আমরা কেন সেখানে সায় দিব? অথচ মক্কার মতো অবস্থায় সাহাবায়ে কেরাম এইভাবে জবাব দিয়েছেন সূরা কাফিরুনের জবাবে। আর এখন তো আমার সামনে নামাজের পরিবেশ আছে, যাকাতের পরিবেশ আছে, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি, আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ছি, তিলাওয়াত করছি, অনুকূল পরিবেশ আছে। এখন কেন আমাকে এই যুগের আবু জেহেল, আবু লাহাবদের দাসত্ব করতে হবে বলেন? কোনো যুক্তি আছে? যুক্তি তো নাই, কোনো কারণও নাই। কারণ নাই। এই সূরার পরেই আল্লাহ পাক বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। মানে ওই রকম প্রতিকূল অবস্থাতেই বিজয়ের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে এই অবস্থা চিরকাল থাকবে না। তো এইটা তোমরা সবর করে এটা উতরায় উঠো, এখানে ঈমানের পরীক্ষাটা দাও, পাশ করো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সামনেই আসতেছে তোমাদের জন্য বিজয়। এটা তো সূরা সফেও আছে, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর তোমরা যেটা পছন্দ করো দুনিয়ার, তোমরা দুনিয়াবি বিজয় অর্জন করবা, সেটাও সামনে আসতেছে। ফাতহুন করিব, আল্লাহ বলেছেন করিব, নিকটে আসবে এটা। ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, একটা সময় আসবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে ঢুকতে থাকবে। তখন আল্লাহ পাক বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াব। এবং যখন এই বিজয়টা আসবে তখন এই আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা এদের অস্তিত্ব কি হবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাতও ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে। মিলাতে পারছেন সিকোয়েন্সটা? এইভাবে আসছে বিষয়টা। যখন এই বিজয় আসবে তখন এই সব আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব এখানে শুধু একজন ব্যক্তি নয়, আবু লাহাব এখানে একটা রূপকথা, একটা উপমাও বটে। প্রত্যেক যুগে যুগে আবু লাহাব থাকবে। এই যুগের আবু লাহাব কারা জানেন? যারা সুদ ভিত্তিক এই ব্যাংকিং সিস্টেমের এই হট্টাকর্তা, এরা হচ্ছে এই যুগের আবু লাহাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাদের এইসব হারাম মাল কোনো কাজে আসবে না, এবং তারা এগুলো যেটা অর্জন করেছে সেটা কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, আগুনে প্রবেশ করবে তারা। ওয়া ইমরাতুহু, এবং তার স্ত্রীও। এখানে স্ত্রী মানে শুধু স্ত্রী না, স্ত্রী মানে কিন্তু সহযোগী। স্ত্রী মানে কি? সহযোগী। এরা কিন্তু একা কাজ করে না, আমি বললাম না একজনের সহযোগী। হাম্মালাতুল হাতাব, হেল্প করতো তাকে। কি করতো? খড়কুটা নিয়ে এসে ডিস্টার্ব করতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফেলে রাখতো, কষ্ট দিত। ওরাও এখন দেখেন আল্লাহর দ্বীনকে কষ্ট দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। ওই যে সূরা কাফিরুনের ওই অবস্থায় টিকে থাকাটা কত কঠিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কত কঠিন। ওই সিরাতের রাস্তা পাড়ি দেওয়া লাগবে, ওই সবর করতে হবে, মারও খাওয়া লাগতে পারে, জানও যাবে, হিজরতও করা লাগতে পারে। হিজরত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইসলামী রাষ্ট্র আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। কিসের মাধ্যমে দিবেন? দাওয়াত, তাবলীগ এবং জিহাদের মাধ্যমে। দাওয়াত, তাবলীগ এবং জিহাদের মাধ্যমে, শুধু দাওয়াত আর তাবলীগের মাধ্যমে। দাওয়াত, তাবলীগ এবং সাথে জিহাদও থাকতে হবে, তারপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন কি বলা হলো, ইমরাআতুহু, তার
স্ত্রীও থাকবে। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, দেখেন ওর গলায় থাকবে জাহান্নামে ওই যে ছোবরা রশি। মানে হেল্প করার কিছু উপকরণও ছিল, কিছু উপকরণ দিয়ে সে ইসলামের বিরোধিতা করতো, দুশ্মনী করতো। এখনও তারা অনেক উপকরণ বের করে ফেলছে ইসলামকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্যে। এমনকি দেখেন কত কত নতুন নতুন প্রযুক্তি আসছে, এই প্রযুক্তিগুলো দিয়ে তারা ইসলামের ক্ষতি করতেছে। ভালো করে খেয়াল করে দেখেন, এমন অনেক প্রযুক্তি তারা বের করেছে, মিডিয়া বের করেছে, প্রযুক্তি বের করেছে, সিস্টেম বের করেছে, তন্ত্রমন্ত্র বের করেছে, মানে উপকরণ লাগে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আবুল হাবের স্ত্রীও উপকরণ দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার চেষ্টা করছিল। আল্লাহ পাক আবার সেই উপকরণ তার গলায় ফাঁস লাগিয়ে তাকে মৃত্যু দিয়েছেন, মনে আছে? ওই গলার মধ্যে তার রশি আটকে ফাঁস লাগিয়ে সে মারা গেল। কে? আবুল হাবের স্ত্রী। এই যে যে ক্ষতি, ইসলামের ক্ষতি করার জন্য যে উপকরণগুলো তারা বের করেছে, শুনে রাখেন, ইসলামের ক্ষতি করার জন্যে, ইসলামকে ধ্বংস করার জন্যে আর মুসলিম নিধনের জন্য তারা যে উপকরণগুলো তৈরি করেছে, যে সিস্টেমগুলো তৈরি করেছে, যে মিডিয়াগুলো তৈরি করেছে, যে প্রযুক্তিগুলো তৈরি করেছে, এইগুলোই ওদের ধ্বংসের কারণ হবে ইনশাআল্লাহ। এমনও হইতে পারে সামনের বিশ্বে ওদের হাতে তৈরি করা ওরাই মরবে ইনশাআল্লাহ। দেখে নিন, এটাও হইতে পারে ইনশাআল্লাহ, এটা সম্ভাবনা আছে। হবে এটা তো আমি বলতে পারবো না, এটা হতে পারে, সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা আছে। আল্লাহ পাক যেন এদের মধ্যে শত্রুতা লাগায় দেন, একে অপরকে দিয়ে ধ্বংস করায় দেন। আমি যেভাবে ওরা মুসলিমদেরকে ধ্বংস করার পায়তারা করেছে, এর চেয়ে 1000 গুণ বেশি ধ্বংস আল্লাহ পাক তাদেরকে করে না। আমরা দোয়া করবো কাদের জন্য? তাদের মনের মধ্যে ইসলামের জন্য সিম্প্যাথি আছে, সফট কর্নার আছে, ইসলামকে মন থেকে ভালোবাসে, এই ভাইদের জন্য আমরা দোয়া করবো। এই জন্য আমরা বাংলাদেশের এই সিস্টেমের মধ্যে ধরেন আর্মি, র্যাব, পুলিশ, বিজিবি, আমাদের পলিটিশিয়ান যারা বুঝে না বুঝে বিভিন্ন মানে জালেমের সহযোগীও হয়ে গেছে, আমরা সবার জন্যই দোয়া করি আল্লাহ পাক যেন তাদের সবার হৃদয়টাকে ঘুরায় দেন। তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বুঝে না বুঝে হয়তো দুনিয়াবি কোনো স্বার্থে অন্যায়ের পথে চলে গেছে, বা বুঝে না, ইসলামটা বুঝে না, কিন্তু আবার ইসলামকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আমরা এই ভাইদের জন্য দোয়া করতে পারি, এই জালেমদের জন্য আমরা কি দোয়া করতে পারবো? অতএব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এটাও হবে, দেখে নিন। আর শেষ কথা কি, এটা কে করবেন? এই পুরো পরিকল্পনাটা কার? এই পুরো পরিকল্পনা হচ্ছে পরের সূরায় কুল হুয়াল্লাহু আহাদ। এটা এক আল্লাহর পরিকল্পনা। কোন আল্লাহ? আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী না, তিনি আমাদেরও মুখাপেক্ষী না। এটা আল্লাহ করাবেন, আল্লাহর বান্দাদেরকে দিয়ে আল্লাহ করাবেন। কোন আল্লাহ? লাম ইয়ালিদ, যিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো সমতুল্য আর কেউ নাই। অতএব তোমরা যতই বাড়াবাড়ি করো, যতই তোমরা ইসলামের বিরুদ্ধাচরণ করো না কেন, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করো না কেন, সূরা কাফিরুন থেকে মক্কা বিজয় পর্যন্ত হালত আসবে ইনশাআল্লাহ। আর এখন যা চলতেছে এটাও ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে, এবং ইনশাআল্লাহ আমরা আবার করবো ইনশাআল্লাহ। এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে সামনে ইসলামের বিজয় আসবে এবং মুসলিমদের সেই হারানো সেই গৌরব ঐতিহ্য আবার ফিরে আসবে। কিন্তু এইটা আপনার ঘরে বসে থাকলে রেডিমেড হাতে মান্না সালোয়ার মতো আসবে না। এটা মান্না সালোয়ার আসার যুগ না, এটা আবাবিল পাখি আসারও যুগ না। এখানে পাথর আপনাকেই ছুটতে হবে। আবাবিল পাখি এসে পাথর ছুটবে না, এটা পাথরটাকে ছুটতে হবে, আপনাকেই ছুটতে হবে। ব্যাস, আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিতু আকদামাকুম, আল্লাহ তোমাদের পা শক্ত করে দিবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি মুখ ফিরে চলে যাও, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। আল্লাহুস সামাদ, আল্লাহ অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। ব্যাস, এই হলো মূল কথা। তাহলে আমরা চাচ্ছি আল্লাহর ইবাদত করতে, তার জমিনে তার দিনকে বিজয় করতে। তো এই বিজয় কি এমনি এমনি আসবে? কাজ করতে হবে তো নাকি? কয়েকটা কাজ আমরা করবো ইনশাল্লাহ, নিয়ত করতে পারি। প্রত্যেকেই দিনের ফরজ জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। শেষ রাত শুরু হয়ে গেছে, আল্লাহ পাক যেন তৌফিক দান, আমিন। এখন দোয়া কবুল হবে। প্রত্যেকেই দিনের ফরজ জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ। আমল বাড়াই দিব ইনশাল্লাহ, হালাল হারাম মেনে চলবো ইনশাল্লাহ। আমাদের পরিবারের পর্দার ব্যাপারে খেয়াল রাখবো, আমাদের শিক্ষার ব্যাপারে খেয়াল রাখবো, এবং জীবনের একটা নির্দিষ্ট ক্ষেত্রে ইবাদত করবো এমন না, পুরো জীবনটাকেই সুন্নাহ ভিত্তিক ঢেলে সাজাবো ইনশাল্লাহ। এর পাশাপাশি প্রত্যেকটা এলাকায় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, জামায়াবদ্ধ থাকবেন। এখন তো আর ওই অবস্থা নাই যে একজন আমির আর সবাই
মামুর হয়ে আছে, এমন তো অবস্থা নাই। তাই প্রত্যেকটা অঞ্চলেই তাওহীদপন্থী মানুষরা একসাথে থাকবেন ইনশাআল্লাহ। আর ইসলামপন্থী যে ভাইরা আছেন, বিভিন্ন দল সংগঠন করছেন, তাদের সাথে মিলেমিশে থাকবেন। একে অপরের সাথে কোনো কাটা ছোড়াছুড়ি বা কোনো রকমের দ্বন্দ্বে যাবেন না। তাদের দ্বারা ইসলামের উপকার হলো তো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি দেখা যায় তারাও এইসব তন্ত্রমন্ত্রের ধোকায় পড়ে গোলক ধাঁধায় হারায় যান, এতে আল্লাহর কিছু যায় আসবে না। আল্লাহ পাক শরিয়া কায়েম করাই দিবেন ইনশাআল্লাহ। তারাও বুঝতে শিখবে, বুঝতে পারবে যে এইসব পশ্চিমা তন্ত্রমন্ত্র দিয়ে শরিয়া কায়েম হবে না। তখন অন্ততপক্ষে কিছু যদি উপকার হয় তাহলে তাও তো ভালো, ইসলামের জন্য ওইটুকু ভালো। নাই মামার চেয়ে তো কালা মামা ভালো বলি আমরা একটু কথা। শেষ কথা হচ্ছে, এগুলোর সাথে আমাদের ব্যাপক দাওয়াতের কাজ লাগবে, ব্যাপক দাওয়াতের মেহনত লাগবে, এবং প্রয়োজনে জিহাদের প্রস্তুতি রাখতে হবে। এই কাজগুলো মানে একত্রিত হলে ইনশাল্লাহ দেখবেন সূরা কাফিরুন থেকে মক্কা বিজয় ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এইগুলো আমি আবেগ থেকে কথা বলেছি এমন না, এটা বাস্তব ছিল, অতীতেও হয়েছে, এবং প্রত্যেক শতাব্দীতে ইসলাম বিজয়ী ছিল, এই শতাব্দীতেও হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন সেই কাফেলে আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদের মধ্যে যারা ইখলাস রাখেন, মনের মধ্যে ইখলাস রাখেন, সেই প্রত্যেক ভাইকে আল্লাহ পাক সেই মাকবুল জামায়াতের মধ্যে, মাকবুল কাফেলার মধ্যে কবুল ও মঞ্জুর করে নেন।